ছোটবেলায় উনি গানটা শিখেছেন, হয়তো তেমনভাবে শেখার সুযোগ হয়েছে কিনা আমি জানি না, তবে মাত্র ১৯ বছর বয়সে তিনি সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন এবং তারপরে ১৯৭০ সালে প্রথম এককভাবে তিনি সঙ্গীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন কাঁচ কাটা হিরে চলচ্চিত্রের মধ্য দিয়ে। তো সেই যে যাত্রাটা, ছোটবেলা থেকে গান শেখা, পারিবারিক আবহটা আসলে কেমন ছিল? যেটা ওনার মুখেই শোনা, কারণ ওনার যখন কাজ করা শুরু হয়েছে বা ওনার যখন মানে বেড়ে ওঠা, তখন তো আমার জন্মই হয়নি। হ্যাঁ, তো পরবর্তীতে ওনার কাছ থেকে আমি সব কিছু শুনেছি বা আমরা পরিবারের সবাই জেনেছি আর কি ওনার সম্পর্কে। বেসিক্যালি আমার দাদা, ওনার নাম হচ্ছে জনাব আফতাবউদ্দিন খান। উনি কলকাতা ইউনিভার্সিটি থেকে বাংলায় গোল্ড মেডেলিস্ট ছিলেন আচ্ছা আচ্ছা। এবং অত্যন্ত শিক্ষিত একজন মার্জিত একজন ভদ্রলোক ছিলেন। পরবর্তীতে উনি বাংলাদেশে চলে আসেন এবং বাংলাদেশে উনি পিডাব্লিউডিতে জব করতেন। তো আমাদের দাদার ফ্যামিলিতে আব্বারা মোট 4 ভাই 2 বোন ছিলেন। আচ্ছা কিন্তু এই ফ্যামিলির থেকে মিউজিকে আসবে এটা খুব একটা ইয়ে ছিল না। তো আব্বার মুখেই শোনা। তো আব্বা তখন আজিমপুর কলোনিতে থাকতেন, আব্বারা আচ্ছা। ছোটবেলায়। তো আজিমপুর কলোনিতে আব্বার মুখে শোনা। তো ওখানে ফুটবল খেলতেছিল ছোটবেলায়। তো ফুটবল খেলার সময় বাচ্চারা ফুটবল খেলছিল, তো ফুটবল খেলে বল দূরে চলে যায়। তো আব্বা বল আনতে গিয়ে ওই আজিমপুর কলোনিরই একটা বাসার নিচতলায় হঠাৎ করে একটা গান উনি শুনতে পায়। আচ্ছা আচ্ছা। তো শুনতে পেলে পরে তখন উনি প্রথম উনি একটা সুর শুনতে পায়। এর আগে উনি আজান শুনছে ওনার জীবদ্দশায়। এই প্রথম উনি একটা সুর শুনতে পান, যে অর্থাৎ একটা বাড়িতে গানের খুব একটা না ছিল না। রেয়াজ ছিল না, আমার দাদা গান শুনতেন কম বেশি, কিন্তু ওইভাবে চর্চার না, ব্যাপারটা আর ওটা কি ছিল উনি না, পাননি। ওইটা একেবারেই ছিল না। তো উনি প্রথম একটা সুর শুনতে পান এবং এটা উনি আগে জানতেন যে মানুষ শুধুমাত্র মুখ দিয়ে কথা বলতে পারে, কিন্তু মুখ দিয়ে কণ্ঠনালী দিয়ে যে সুর বা গান হতে পারে এটা ওনার ধারণা ছিল না। আচ্ছা তখন উনি প্রথম শুনলেন যে একটি মানুষের গলার মতন শব্দ দিয়ে একটা আওয়াজ আসতেছে, এটা কি, এটা ওনার সাইকোলজিতে প্রথম আসে। তখন উনি ওই বাসার নিচতলায় উকি দেয়, দিয়ে এরকম 4 কোণ একটা জিনিস দেখতে পায় যে ওইখান থেকে শব্দটা আসতেছে। দ্যাট ওয়াজ বেসিক্যালি রেডিও। আচ্ছা। বাট আচ্ছা, হি ডিডন্ট নো যে এটা রেডিও, উনি জানতেন না। আনুমানিক বয়সটা কত ছিল তখন ওনার জানা আছে? বয়স, ওনার ভাষ্য মতে 5-6 বছরের বেশি না। আচ্ছা আচ্ছা। তখন উনি এটা কয়েকজনকে জিজ্ঞেস করে এটা কি, তখন বলে এটা রেডিও। বলে এটা আওয়াজ আসতেছে কেন এরকম ভাবে, তখন বললো এটা গান। গান কি, এভাবে করে ওনার এই আজিমপুর কলোনিতে ওনার কিছু সিনিয়র ভাই ছিলেন, তাদের সাথে আলোচনা করেন। তারা বলে এটা মিউজিক শিখতে হয়, গান শিখতে হয়, বলে এটা কিভাবে করা যায়। আচ্ছা আচ্ছা। এখান থেকে ওনার ঝোঁকটা বেসিক্যালি শুরু হয়। তারপরে উনি সঙ্গীত শেখার জন্য ওনাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে, শেখার জন্য, করার জন্য না। কারণ আমার দাদা বেসিক্যালি চাইতেন না যে ওনার ছেলে সঙ্গীত আসুক। আমার দাদা সবসময় ওনাকে বলছেন যে আমরা অনেক বড় বড় সঙ্গীতজ্ঞদেরকে দেখছি যাদের জীবনের শেষ সময়টা শুধু কাঁধে একটা ব্যাগ নিয়ে বিভিন্ন মানুষের বাসায় বাসায় গিয়ে গান শেখানো ছাড়া আর জুতার তলি ক্ষয় করা ছাড়া কোনো শেষ বয়স হয় না, এবং এদের শেষ বয়স খুব কষ্টের হয়। সুতরাং মিউজিকটাকে প্রফেশনালি নেওয়ার কোনো অর্থই হয় না। তোমাকে আমি পড়ালেখা করাচ্ছি, তুমি পড়ালেখা করো। এবং আমার দাদা কিন্তু ওনাকে বেঁধেও রাখছিলেন গানের প্রতি এত ঝোঁক বলে। তখন এটা জসিমউদ্দিন রোডের ঘটনা, মানে আজিমপুর থেকে যখন জসিমউদ্দিন রোডে চলে আসেন, আচ্ছা ওনাকে বেঁধে রাখছেন মিউজিক করতে দিবেন না। কারণ উনি এর মধ্যে টাকা পয়সা জমায় কিন্তু সে তার তবলা এগুলো কিনে ফেলছে, হারমোনিয়াম। আচ্ছা আচ্ছা। মিউজিকের প্রতি এত পাগল, যেটা করবেই সে ভাইদের মধ্যে মেজো ছিল, তাকে বেঁধে রাখছিল। তখন এখানে কবি জসিমউদ্দিন এবং আরও কবি আকবর হোসেন, ওনারা আবার আমাদের জসিমউদ্দিন রোডেই থাকতেন। ওনারা এসে আমার দাদাকে বোঝান যে দেখেন করতে চায় করতে দেন। আর আমার বাবাকে তখন, আমার দাদার সাথে অনেক মানে ছোট মানুষ যদিও, তখন সে বোধহয় সম্ভবত 7-8-9 দিকে পড়ে আমার আব্বা। আমি যে সময়টার কথা বলছি ওনার বয়স 15-16 হবে। 44-এ জন্ম, আমি এটা ধরেন 1960-61-এর কথা বলছি। আচ্ছা তখন ওনারা আমার দাদা বাঁধন খুলে দেয়। খুলে দেওয়ার পরে প্রায় অনেক দিন আব্বার সাথে আমার দাদা কথা বলে নেই, কথা ইনডিরেক্টলি বলতো। আচ্ছা। আচ্ছা মানে আমার বাবার বন্ধুদেরকে বলতে যে ওকে বুঝায়ও যে ও যেন এই এই কাজটা করতেছে কিন্তু পড়ালেখাটা যেন করে। আর তুমি তুমি শব্দে চলে গেল, ছোটবেলা থেকে জন্মের পরে তুই করে বলতো দাদা, আচ্ছা। আচ্ছা, আলম তুই, এরপরে তুমি হয়ে গেল, অর্থাৎ ওই দূরত্বের একটা জায়গাটা দূরত্ব তৈরি তৈরি হলো। হয়ে গেল। কিন্তু
পরবর্তীতে আব্বা যখন স্ট্যাবলিশ হওয়া শুরু করলেন, স্ট্যাবলিশ হইতে গেলেন, ইভেন উনি যে ওনার ওস্তাদ যে নন্নি চ্যাটার্জি, ওনার কাছে পুরান ঢাকায় যে গান শিখতে যেতেন, ওই ভাড়ার টাকাও খালি একটা টাকা ভাড়া দেওয়া হতো, মানে খালি হয় যেতে পারবে অথবা আসতে পারবে। আচ্ছা। তো হেঁটে যেতেন, প্র্যাকটিস করে রিক্সায় আসতেন, কারণ প্র্যাকটিস করার পরে সারাদিন সাধনা করতেন, করার পরে রাতে আসতে টায়ার্ড লাগতো, হেঁটে আসতে পারবে না। তো এই একটা ভাড়ার টাকাও দেওয়া হতো, খুব প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে কিন্তু। বাট ওয়েন ই স্টার্টেড ডুইং মিউজিক প্রফেশনালি, যখন এটা করা শুরু করলেন, তারপরে তো পরিবারের সবাই বুঝতে পারলো যে হ্যাঁ, এখান থেকে ভালো কিছু হয়।